ছাত্রছাত্রীরা সকলে নিশ্চয়ই খুব ভালো আছো। আজকে আমি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত চাঁদের পাহাড় উপন্যাসের সপ্তম অধ্যায়ের রচনাধর্মী প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। এর আগে তোমরা আমার ভিডিও থেকে প্রথম থেকে ষষ্ঠ অধ্যায় এবং অষ্টম থেকে চতুর্দশ অধ্যায় বা শেষ অধ্যায় পর্যন্ত রচনাধর্মী প্রশ্ন বা বড় প্রশ্ন উত্তরগুলি পেয়েছো। এছাড়া প্রথম থেকে শেষ অধ্যায় অবধি এমসিকিউ কোশ্চেন অ্যান্সারও তোমরা পেয়েছো। আজকে আমি সপ্তম অধ্যায়ে রচনাধর্মী প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। এছাড়া তোমরা যদি সম্পূর্ণ চাঁদের পাহাড় উপন্যাসের পিডিএফ পেতে চাও তাহলে মাত্র 250 টাকায় তোমরা তা পেতে পারো। সম্পূর্ণ চাঁদের পাহাড়ে 125টির উপর প্রশ্ন আছে, যা অসংখ্য ছোট প্রশ্ন দিয়ে তৈরি হয়েছে। প্রতিটি কোশ্চেন অ্যান্সারই টেক্সচুয়াল, গল্পের সমস্ত অংশ থেকে প্রশ্ন তৈরি করা হয়েছে। তাই প্রশ্নের উত্তরগুলি পড়লে তোমাদের একদিকে যেমন টেক্সট সম্বন্ধে সম্পূর্ণ জানা হবে, আবার একই সঙ্গে কোশ্চেন অ্যান্সারও পড়া হবে, যা থেকে পরীক্ষায় যে কোনো প্রশ্ন এলেই তোমরা সহজেই তা লিখতে পারবে। এছাড়া সংকলিতা গদ্য এবং পদ্যের কোশ্চেন অ্যান্সারের পিডিএফও তোমরা পেতে পারো। পিডিএফ তোমরা কিভাবে পাবে আমি একটি ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়েছি, তোমরা সেখান থেকে ভিডিওটি দেখে নেবে। তাহলে আমি এখন চাঁদের পাহাড়ের সপ্তম অধ্যায়ের প্রশ্নগুলি পড়ছি এবং সঙ্গে উত্তরটিও বলছি। প্রশ্ন নম্বর 1। আলভারেজের কথার সঙ্গে সঙ্গে সামনের দিকে চাইতেই এক গম্ভীর দৃশ্য শঙ্করের চোখে পড়ল। প্রশ্ন নম্বর ক। আলভারেজ কী কথা বলেছিল? উত্তর হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত চাঁদের পাহাড় উপন্যাসে আলভারেজ শঙ্করকে বলেছিল তাদের এখনও অনেক ভুগতে হবে। যে নদীর ধারে হলদে হিরে পাওয়া গিয়েছিল তার গতি পূব থেকে পশ্চিমে, তারা এখন যাচ্ছে উত্তর থেকে দক্ষিণে। প্রশ্ন নম্বর খ। শঙ্কর কী ধরনের গম্ভীর দৃশ্য দেখেছিল? উত্তর হবে আলভারেজের কথার সঙ্গে সঙ্গে শঙ্করের সামনে এক গম্ভীর দৃশ্য চোখে পড়ল। কুয়াশা কেটে গিয়ে তার সামনে রিক্টার্সভেল পর্বতের প্রধান থাক ধাপে ধাপে উঠে গিয়ে যেন আকাশে গিয়ে ঠেকেছে। সামনের পর্বতের আগে অংশ সম্পূর্ণ দুরারোহ, শুধুই খাড়া খাড়া উত্তুঙ্গ শৃঙ্গ, কোথায় একটু ঢালু নেই। প্রশ্ন নম্বর গ। এই অবস্থা থেকে তারা কি মুক্তি পেয়েছিল? উত্তর হবে 5-6 দিন পশ্চিম দিকে যাওয়ার পরে এমন একটা জায়গা পাওয়া গেল যেখানে পর্বতের গা বেশ ঢালু, সেখান দিয়ে পর্বতে ওঠা চলতে পারে। পথ চলাটা ঢালু হলেও ভীষণ দুরারোহ। তারা যতই উপরে উঠছে অরণ্য ততই নিবিড়তর, ঘন অন্ধকার চারিদিকে। রোদ উঠলেও সূর্যের আলো ঢোকেনি জঙ্গলের মধ্যে। পথ বলে কোনো জিনিস নেই, শুধুই গাছের গুঁড়ি যেন ধাপে ধাপে আকাশের দিকে উঠে চলেছে। পায়ের নিচের প্রস্তর আর্দ্র ও পিচ্ছিল, সর্বত্র শ্যাওলা ধরা। পা পিছলে গেলে গড়িয়ে নিচের দিকে বহু দূরে চলে গিয়ে আহত হতে হবে। যে গম্ভীর দৃশ্য শঙ্কর দেখেছিল সেই অবস্থা থেকে তারা সম্পূর্ণ মুক্ত হতে পারেনি। প্রশ্ন নম্বর 2। এই মহাদুর্গম পর্বত অরণ্যে সে ভারতের প্রতিনিধি। এমন কোনো কাজ সে করতে পারে না যাতে তার মাতৃভূমির মুখ ছোট হয়ে যায়। প্রশ্ন নম্বর ক। কার কথা বলা হয়েছে? উত্তর হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত চাঁদের পাহাড় উপন্যাসে উদ্ধৃত লাইনে শঙ্করের কথা বলা হয়েছে। প্রশ্ন নম্বর খ। বক্তার এরকম মনে হওয়ার কারণ কি? উত্তর হবে উত্তুঙ্গ পর্বতের পথে উঠবার কষ্টে শঙ্কর অবসন্ন, তার ঘন ঘন নিঃশ্বাস পড়ছে। শঙ্করের কষ্ট আরও বেশি কারণ বাংলা সমতল ভূমিতে সে আজন্ম মানুষ হয়েছে, পাহাড়ে ওঠার অভ্যাস তার কখনোই নেই। শঙ্কর ভাবছে আলভারেজ কখন বিশ্রাম করতে বলবে, সে আর উঠতে পারছে না। কিন্তু যদি সে মরেও যায় কথা আলভারেজকে সে কখনোই বলবে না সে আর পারছে না। হয়তো তাতে আলভারেজ নিজের মানুষগুলোকে অপদার্থ ভাববে। প্রশ্ন নম্বর 3। তারা সবাই চুপচাপ বসে মুনিজনোচিত গাম্ভীর্যে ভরা। প্রশ্ন নম্বর ক। কাদের কথা বলা হয়েছে? উত্তর হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত চাঁদের পাহাড় উপন্যাসে উদ্ধৃত লাইনে কলবাস জাতীয় মাদি বানরের কথা বলা হয়েছে। প্রশ্ন নম্বর খ। তাদের পরিচয় দাও। উত্তর হবে পুরুষ জাতীয় কলবাস বানরের দাড়ি গোঁফ নেই, স্ত্রী জাতীয় কলবাস বানরের হাতখানেক লম্বা দাড়ি গোঁফ গজায়। তারা খুব গম্ভীর, মুনিদের মতো গাম্ভীর্য নিয়ে গাছের ডালে চুপচাপ বসে আছে। প্রশ্ন নম্বর 4।
শঙ্কর লক্ষ্য করছে মাঝে মাঝে ডুগডুগি বা ঢোল বাজনার মতো একটা শব্দ হচ্ছে কোথায় যেন বনের মধ্যে। প্রশ্ন নম্বর ক, কাদের কথা বলা হয়েছে? উত্তর হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত চাঁদের পাহাড় উপন্যাসে উদ্ধৃত লাইনে বড় বেবুন বা বন মানুষের কথা বলা হয়েছে। প্রশ্ন নম্বর খ, শঙ্কর এই বাজনার শব্দকে কি বলে মনে করছে? উত্তর হবে শঙ্কর মনে করেছে কোনো অসভ্য জাতির লোক ঢোল বাজাচ্ছে। প্রশ্ন নম্বর ৫, প্রকৃতির এই বিরাট নিজস্ব পশুশালায় রাত্রে কেউ ঘুমায় না। প্রশ্ন নম্বর ক, কোন জায়গার কথা বলা হয়েছে? উত্তর হবে মধ্য আফ্রিকার ট্রপিক্যাল অরণ্যের কথা বলা হয়েছে। প্রশ্ন নম্বর খ, প্রকৃতির এই বিরাট পশুশালায় রাত্রির বর্ণনা দাও। উত্তর হবে ট্রপিক্যাল অরণ্যে রাত্রিকালীন শব্দ এত বিচিত্র ধরনের ও প্রচণ্ড ভীতিজনক, শুধু ভয় নয়, ভয় মিশ্রিত একটা বিস্ময় বোধ হয়। কত রকমের শব্দ, হায়নার হাসি, কলবাজ বানরের কর্কশ চিৎকার, বন মানুষের বুক চাপড়ানোর আওয়াজ, বাঘের ডাক, হাতির বৃঙতি ধ্বনি। প্রশ্ন নম্বর ৬, এ যেন সৃষ্টির আদিম যুগের অরণ্যানী। প্রশ্ন নম্বর ক, বক্তা কে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত চাঁদের পাহাড় উপন্যাসে উদ্ধৃত লাইনের বক্তা হলেন শঙ্কর। প্রশ্ন নম্বর খ, বক্তার কেন এমন মনে হয়েছে? উত্তর হবে ট্রপিক্যাল অরণ্যের ৫,০০০ ফুট উপরে প্রকৃতির অরণ্য দেখে শঙ্করের মনে হয়েছে সৃষ্টির আদিম যুগে এমন অরণ্য ছিল যখন পৃথিবীর উদ্ভিদ জগৎ কোনো একটা সুনির্দিষ্ট রূপ বা আকৃতি গ্রহণ করেনি। সৃষ্টির সেই অতীতে শঙ্কর যেন ফিরে গিয়েছে। প্রশ্ন নম্বর গ, এই অংশে লেখক যে বন্য প্রকৃতির বর্ণনা দিয়েছেন তা নিজের ভাষায় লেখো। উত্তর হবে প্রকৃতিপ্রেমিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় চাঁদের পাহাড় উপন্যাসে প্রকৃতির অপরূপ বর্ণনাকে বর্ণময় করে তুলেছেন। রিক্টাসভেল পর্বতের ৫,০০০ ফুট উপরে কত কি বন্য ফুলের মেলা, টকটকে লাল ইরিত্রিনা প্রকাণ্ড গাছে ফুটে আছে, পুষ্পিত পমিয়ালতার ফুল এবং সাদা ভেরোনিকা ঘন সুগন্ধে বাতাসকে ভারাক্রান্ত করেছে। বন্য কফির ফুল, রঙিন বেগোনিয়া, মেঘের রাজ্যে ফুলের বন, মাঝে মাঝে সাদা বেলুনের মতো মেঘপুঞ্জ গাছপালার মগডালে এসে আটকাচ্ছে, কখনো বা নেমে এসে ভেরোনিকার বন ভিজিয়ে দিয়ে যাচ্ছে। বনানীর মূর্তিও বড় অদ্ভুত, প্রত্যেক গাছের গুড়ি ও শাখা প্রশাখা পুরু শ্যাওলায় আবৃত। শ্যাওলাগুলো কোথাও কোথাও এত লম্বা যে গাছ থেকে ঝুলে প্রায় মাটিতে এসে ঠেকবার মতো হয়েছে। সবটা ঘিরে বিরাজ করছে নিস্তব্ধতা। প্রশ্ন নম্বর ৭, এ ম্যাপ অত খুঁটিনাটিভাবে তৈরি নয়। প্রশ্ন নম্বর ক, বক্তা কে? উত্তর হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত চাঁদের পাহাড় উপন্যাসে উদ্ধৃত লাইনের বক্তা হলেন আলভারেজ। প্রশ্ন নম্বর খ, বক্তার কেন এমন মনে হলো? উত্তর হবে ৮,০০০ ফুট উপরে পর্বতের খাঁজের খোঁজ না পেয়ে শঙ্কর ম্যাপ দেখার জন্য প্রস্তুত হলো। আলভারেজ ম্যাপের উপর আস্থা হারিয়েছে। তার মতে এই পর্বতে আগে কেউ ওঠেনি যে ম্যাপ তৈরি হবে। প্রশ্ন নম্বর গ, ম্যাপ কারা তৈরি করেছিল? উত্তর হবে স্যার ফিলিপো ডি ফিলিপির ম্যাপ, যিনি পর্তুগিজ পশ্চিম আফ্রিকার ফার্ডিনান্ডো পো শৃঙ্গ আরোহণ করে খুব নাম করেন। প্রশ্ন নম্বর ৮, তাঁবুর বাইরে প্রথমে একটা অস্পষ্ট আওয়াজ এবং পরক্ষণেই একটা কষ্টকর কাশির শব্দ পাওয়া গেল। প্রশ্ন নম্বর ক, কাশির শব্দটি কার ছিল? উত্তর হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত চাঁদের পাহাড় উপন্যাসে উদ্ধৃত লাইনে কাশির শব্দটি ছিল রিক্টাসভেল পর্বত অরণ্যের বিভীষিকা বনিপ, যার ভয়ে শুধু অসভ্য মানুষ কেন, অন্য কোনো বন্য জন্তু পর্যন্ত ৮,০০০ ফুট উপরের বনে আসে না। প্রশ্ন নম্বর খ, গল্পে তার সম্পর্কে কি জানা যায়? উত্তর হবে গল্পে বনিপের সম্পর্কে যেটুকু জানা যায় তা হলো তার পায়ে ৩টে মাত্র আঙুল, লম্বায় দাগটা ১১ ইঞ্চির কম নয়, জানোয়ারটার যে বুদ্ধি আছে, বিচারের ক্ষমতা আছে এবং সে যে আগুনকেও ভয় পায় না, গল্প থেকে তা জানা যায়। প্রশ্ন নম্বর ৯, আফ্রিকার কোনো হীরকখনি তাদের চেয়ে মূল্যবান নয়। প্রশ্ন নম্বর ক, বক্তা কে? উত্তর হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত চাঁদের পাহাড় উপন্যাসে উদ্ধৃত লাইনের বক্তা হলেন শঙ্কর। প্রশ্ন নম্বর খ, বক্তা কেন এই কথা বলেছে? উত্তর হবে
অবিশ্রান্ত বৃষ্টিধারায় ঘন অরণ্যানী ভেদ করে পর্বত সংকুল পথ চলতে চলতে শঙ্করের দেহ ও মনে কেমন একটা অবসাদ এসেছে। সন্ধ্যার দিকে যখন সমগ্র পর্বত অরণ্যে মেঘের অন্ধকারে ও সন্ধ্যার অন্ধকারে একাকার হয়ে ভীমদর্শন ও গম্ভীর হয়ে উঠল, তখন শঙ্করের মনে হলো এই অজানা দেশে অজানা পর্বতের মাথায় ভয়ানক হিংস্র জন্তু সংকুল বনের মধ্যে দিয়ে বৃষ্টিমুখর সন্ধ্যায় কোনো অনির্দিষ্ট হিরক্ষণী বা তার চেয়েও অজানা মৃত্যুর অভিমুখে সে কোথায় চলেছে। হীরের খনিতে তার দরকার নেই, বাংলাদেশের খড়ে ছাওয়া ঘর, ছায়াভরা শ্রান্ত গ্রাম্য পথ, ক্ষুদ্র নদী, পরিচিত পাখিদের কাকলি, সেসব যেন কত দূরের কোনো অবাস্তব স্বপ্ন রাজ্যের জিনিস। আফ্রিকার কোনো হীরকখনি তাদের চেয়ে মূল্যবান নয়। প্রশ্ন নম্বর 10। পৃথিবীর মানুষের সেখানে প্রবেশ লাভের সৌভাগ্য কর্তৃক ঘটে। প্রশ্ন নম্বর ক। বক্তাকে। উত্তর হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত চাঁদের পাহাড় উপন্যাসে উদ্ধৃত লাইনের বক্তা হলেন শঙ্কর। প্রশ্ন নম্বর খ। বক্তার কেন এমন মনে হয়েছিল? উত্তর হবে রিক্টাসবেল পর্বতের ৮,০০০ ফুট উপরে এক অপার্থিব জ্যোৎস্নাময় রাত্রিতে শঙ্করের কাছে সব যেন স্বপ্ন হয়ে গেছে। শঙ্কর আর কোথাও যেতে চায় না, হিরে চায় না, পৃথিবী পৃষ্ঠ থেকে বহু ঊর্ধ্বে এক কৌমুদী শুভ্র দেবলোকের সে অধিবাসী। তার চারধারে যে সৌন্দর্য কোনো মানুষের চোখ এর আগে তা কখনো দেখেনি। সে গহন নিস্তব্ধতা এর আগে কোনো মানুষ অনুভব করেনি। জনমানবহীন বিশাল রিক্টাসবেল পর্বত অরণ্য গভীর নিশীথে মেঘলোকে আসন পেতে আপনাতে আপনি আত্মস্থ, ধ্যান স্থিমিত। পৃথিবীর মানুষের সেখানে প্রবেশ লাভের সৌভাগ্য খুব কম ঘটে। প্রশ্ন নম্বর 11। শঙ্কর একদিন ঘোর বিপদে পড়ল জঙ্গলের মধ্যে। প্রশ্ন নম্বর ক। শঙ্কর জঙ্গলে কিভাবে বিপদে পড়েছিল? উত্তর হবে শঙ্কর একদিন বনের মধ্যে রাইফেল হাতে নিয়ে স্প্রিংবক হরিণ শিকারের সন্ধানে গভীর বনে চলে গিয়েছিল। ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে এক জায়গায় একটা বড় গাছের তলায় বিশ্রামের জন্য বসল। সেখানে চারিধারে বড় বড় গাছের মেলা। কিছুক্ষণ বসার পরে শঙ্করের একটা অস্বস্তি মনে হলো। জায়গাটা তার কাছে আরামদায়ক মনে হলো। তার সমস্ত শরীরে এক অবসাদ গ্রাস করল। বাতাসের মিষ্টি সুগন্ধ শঙ্করকে গ্রাস করল। শঙ্কর বুঝতে পারল বিপদে পড়েছে। উঠে তাঁবুতে যাওয়ার চেষ্টা করে বিফল হলো। সমস্ত জগৎ তার কাছে তুচ্ছ মনে হলো। এক নেশার ঘোরে শঙ্কর গাছের শিকড়ে মাথা দিয়ে শুয়ে পড়ল। তারপর কি হলো শঙ্কর কিছু জানে না। প্রশ্ন নম্বর খ। বিপদটি কী ছিল? উত্তর হবে আলভারেজ অনেক খুঁজে শঙ্করকে আবিষ্কার করল। অভিজ্ঞ ভ্রমণকারী আলভারেজ বুঝতে পারল সেখানে সর্বত্র অতি মারাত্মক বিষলতার বন, যার রসে আফ্রিকার অসভ্য মানুষেরা তীরের ফলা ডুবিয়ে নেয়, যার বাতাস সুগন্ধ বহন করলেও নিঃশ্বাসের সঙ্গে বেশি মাত্রায় গ্রহণ করলে অনেক সময় পক্ষাঘাত পর্যন্ত হতে পারে। মৃত্যু ঘটাও আশ্চর্য নয়। তাঁবুতে ফিরে শঙ্কর ২-৩ দিন শয্যাগত রইল। সারা শরীর ফুলে গেল। সারা রাত শঙ্কর সেখানে থাকলে তাকে বাঁচানো কঠিন হতো। প্রশ্ন নম্বর 12। বড় অরণ্যে বা মরুভূমিতে এই বিপদ ঘটে। প্রশ্ন ক। বক্তাকে। উত্তর হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত চাঁদের পাহাড় উপন্যাসে উদ্ধৃত লাইনের বক্তা হলেন আলভারেজ। প্রশ্ন নম্বর খ। বক্তা কোন বিপদের কথা বলেছে? উত্তর হবে আলভারেজ বনের মধ্যে পথ হারানো বা ডেথ সার্কেলের কথা বলেছে। প্রশ্ন নম্বর গ। তারা সেই বিপদে কিভাবে পড়েছিল? উত্তর হবে বনের মধ্যে চক্রাকারে ঘোরার পরে আলভারেজ দেখল গাছের গুড়ির নরম ছাল ছুরি দিয়ে খুদে দিয়ে লেখা রয়েছে। মাসখানেক আগে এসে অক্ষর দুটি খুদে রাখা হয়েছিল। মাসখানেক পরে আবার সেই একই জায়গায় এসে আলভারেজ বুঝতে পারে তারা ডেথ সার্কেলের মধ্যে পড়েছে। তারা চক্রাকারে বনের মধ্যে ঘুরছে। বনের মধ্যে এরকম হলে তা থেকে উদ্ধার পাওয়া শক্ত হয়ে যায়। তাহলে তোমরা চাঁদের পাহাড় উপন্যাসের ৭ম অধ্যায়ের রচনাধর্মী প্রশ্ন এবং উত্তরগুলি পেলে। এই প্রশ্ন এবং উত্তরগুলি থেকে তোমরা উপকৃত হলে ভিডিওটি লাইক করবে, বন্ধুদের শেয়ার করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী নোটিফিকেশনের জন্য পাশের বেল আইকনে ক্লিক করতে ভুলো না। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থেকো সকলে।